নমস্কার, সেমিস্টার দাদা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নম্বর 5 ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র, এই চ্যাপ্টারটি সম্পূর্ণ অ্যানালাইসিস করব। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে শুধুমাত্র 1 নম্বরের প্রশ্ন রয়েছে, সেই জন্য 1 নম্বরের প্রশ্ন নিয়েই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কোন আন্দোলনকে শ্বেতকায়দের বিদ্রোহ বলা হয়? উত্তর, ইলবার্ট বিল বিরোধী আন্দোলনকে। তোমরা তো ক্লাস 8-এ ইলবার্ট বিল সম্পর্কে পড়েইছো। তো ইলবার্ট বিল, এই বিলটি পাশ হয় 1883 খ্রিস্টাব্দে। এই বিলের মাধ্যমে যারা ভারতীয় বিচারক ছিলেন তাদেরকে ইউরোপীয় তথা যারা সাদা চামড়ার মানুষ ছিলেন সেই সাদা চামড়ার আসামিদের বিচার করার অধিকার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং এবং তিনি ভারতের প্রথম ভাইসরয় হন 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, সিরাজউদ্দৌলা কার আদেশে নিহত হন? সিরাজউদ্দৌলা মিরনের আদেশে নিহত হন এবং এই মিরন ছিল মীর জাফরের পুত্র। আলীনগর সন্ধির আগে পর্যন্ত মুর্শিদাবাদ টাকশালে ইংরেজদের ছাপানো টাকায় কার নাম থাকত? মুঘল সম্রাটদের। কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতের ব্রিটিশ কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? উত্তরটি হবে 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট। জুডিশিয়াল মার্ডারের ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম কি? উত্তরটি হবে বিচার বিভাগ। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস এবং তিনি 1793 খ্রিস্টাব্দে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তোমরা মনে করে দেখো, তোমরা কিন্তু এই প্রশ্নটা আগেও ক্লাস 8-এ পড়েছ। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়, কত খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1774 খ্রিস্টাব্দে। তোমরা তো জানোই এখন আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ যে আদালত সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সেটা এখন দিল্লিতে অবস্থিত, কিন্তু সর্বপ্রথমে এই সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে রাজধানী কলকাতাতেই কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় আইসিএসের নাম কি? এই আইসিএস কথাটির সম্পূর্ণ নাম কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আর এটা ব্রিটিশদের সময়ে ভারতবর্ষের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। তো এর উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোন প্রদেশের গভর্নর ভারতের গভর্নর জেনারেলের ক্ষমতা পান? উত্তরটি হবে বাংলার। কবে সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উত্তরটি হবে 1849 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতে কারা প্রথম বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল? ভারতে প্রথম বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল পর্তুগিজরা। এছাড়াও কিন্তু ভারতে ইংরেজ এবং ফরাসিরা বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল, তবে পর্তুগিজরা সর্বপ্রথমে বাণিজ্য কুঠি তৈরি করেছিল। কে লিটনকে ভারতের বড়লাট করে পাঠিয়েছিলেন? উত্তরটি হবে বেঞ্জামিন ডিসরেইলি। তিনি হচ্ছে ইংল্যান্ড থেকে লিটনকে বড়লাট করে ভারতবর্ষে পাঠান। নেক্সট কোশ্চেন, আলীবর্দী খাঁর পরে বাংলার নবাব কে হন? উত্তরটি হবে সিরাজউদ্দৌলা। আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি তার কন্যা আমিনা, তার ছেলে সিরাজউদ্দৌলা অর্থাৎ তার নাতি, তাকে সিংহাসনে বসান। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা কার কাছে পরাজিত হন? উত্তরটি হবে ইংরেজদের কাছে। কলকাতা নগরী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? কলকাতা নগরী 1690 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আর কলকাতা নগরী প্রথমে মাত্র 3টি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রাম 3টি হলো গোবিন্দপুর, সুতানুটি এবং ডিহি কলকাতা। নেক্সট কোশ্চেন, মাদ্রাজে কারা বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? উত্তরটি হবে ফরাসিরা। গ্র্যান্ড শোর বিতর্ক কোন বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল? উত্তরটি হবে চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা তো আগেও চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করলাম, যেই বন্দোবস্তটি 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। কোশ্চেন নাম্বার 19, কে মুর্শিদ কুলি খাঁকে বাংলা প্রদেশের দেওয়ানি নিযুক্ত করেন?
ঔরঙ্গজেব। কে মুর্শিদাবাদ থেকে সরকারি কোষাগার কলকাতায় স্থানান্তরিত করেন? ওয়ারেন হেস্টিংস। সরকারি কোষাগার বলতে এখানে বলা হয়েছে যেখানে টাকা বা মুদ্রা ছাপানো বা তৈরি করা হয় সেটাকে বলা হয় কোষাগার। কোন মুঘল সম্রাটের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানির অধিকার লাভ করে? উত্তরটি হবে দ্বিতীয় শাহ আলম। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কিন্তু 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করেছিল। কার মৃত্যুর পর মারাঠারা মুঘলদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিল? শিবাজির। এখনকার অযোধ্যা, বারাণসী, এলাহাবাদ ও কানপুরের একাংশ নিয়ে গঠিত প্রদেশের নাম কি ছিল? এই প্রদেশটির নাম ছিল অযোধ্যা প্রদেশ, যেখানে আমাদের রাম মন্দির নির্মিত হয়েছে। কোশ্চেন নম্বর 24, ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? ম্যাঙ্গালোরের সন্ধি 1784 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এবং এই সন্ধিটি টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ভারতের প্রথম রেল কোম্পানি কোনটি? ভারতের প্রথম রেল কোম্পানি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে। সম্পদের বহির্নির্গমন তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন? প্রথম প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি। এই কোশ্চেনটা কিন্তু তোমরা ক্লাস 8এও পড়েছো। পলাশির যুদ্ধের পর যখন ইংরেজরা ভারতের সম্পদ লুট করে নিয়ে নিজেদের দেশে পাচার করতে থাকে এবং এইভাবে ভারতবর্ষের সম্পদ বিদেশে চলে যাচ্ছিল, এটাকে কিন্তু বলা হয় সম্পদের বহির্নির্গমন, মানে সম্পদটা আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়েছিল? রানীগঞ্জে। ভারতের প্রথম কাপড়ের কল কবে স্থাপিত হয়? ভারতের প্রথম কাপড়ের কল 1858 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুঘল সম্রাট মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী ছিলেন চিনকিলিজ খাঁ। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে রেলপথের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে লর্ড ডালহৌসিকে। 1853 সালে লর্ড ডালহৌসির আমলে কিন্তু ভারতবর্ষে প্রথম রেলপথ তৈরি হয়েছিল। সূর্যাস্ত আইনটি কোন ব্যবস্থার সাথে জড়িত? উত্তরটি হবে চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্ত বলতে বছরের একটি নির্দিষ্ট দিন থাকতো, সেই দিনের সূর্যাস্তের আগের মধ্যে যারা জমিদার ছিলেন তাদেরকে সেই যত পরিমাণ কর থাকতো সেই করটা ইংরেজদেরকে দিয়ে দিতে হতো। যদি তারা সেটা না দিতে পারতেন তবে সেই জমিদারি নিলামে চড়তো এবং তার জমিদারি চলে যেত। নেক্সট কোশ্চেন, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? জোসেফ দুপ্লে। বাংলার পুতুল নবাব নামে কে পরিচিত ছিলেন? মীর জাফর। কারণ মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা বলতেন মীর জাফরকে ঠিক সেটাই করতে হতো। পাঞ্জাবের সুকার চাকিয়া মিসলের অধিপতি কে ছিলেন? রণজিৎ সিংহ। কাকে রায়তোয়ারি ব্যবস্থার জনক বলা হয়? স্যার টমাস মনরো ও আলেকজান্ডার রিডকে। নেক্সট কোশ্চেন, হায়দার আলী তার প্রথম জীবনে কোন শাসকের কাছে সৈনিক হিসেবে কাজ করতেন? উত্তরটি হবে নিজাম উল মুলক। কোন ঐতিহাসিক 1818 খ্রিস্টাব্দকে ভারতের ইতিহাসের জলবিভাজিকা হিসেবে চিহ্নিত করেছেন? ডক্টর পার্সিভাল স্পিয়ার। বার্ষিক 3000 টাকা শুল্কের বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দিয়েছিলেন কোন মুঘল সম্রাট? মুঘল সম্রাট ফারুকশিয়র। এবং তিনি 1717 খ্রিস্টাব্দে এই ফারুকশিয়র ফরমান নামে একটি দস্তক জারি করেছিলেন, যার মাধ্যমে কিন্তু ব্রিটিশরা বার্ষিক 3000 টাকা মূল শুল্কের বিনিময়ে ভারতবর্ষে বাণিজ্যের অধিকার পায়। বুসি কার সেনাপতি ছিলেন? বুসি ফরাসি সেনাবাহিনীর সেনাপতি ছিলেন। আলীনগর সন্ধির শর্ত অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির মুঘল বাদশাহকে বার্ষিক কত টাকা দিত?
বার্ষিক 28 লক্ষ টাকা দিত। চিরস্থায়ী বন্দোবস্তকে কে একটি দুঃখজনক ভুল বলেছেন? রমেশচন্দ্র দত্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব লাভ করেছিল? 1765 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা আগেও বলে দিয়েছি একবার তোমাদের। কোম্পানির পরিচালক সভা কোথায় অবস্থান করত? ইংল্যান্ডে। পিটের ভারত শাসন আইনের দ্বারা গঠিত বোর্ড অব কন্ট্রোলের সদস্য সংখ্যা কত ছিল? সদস্য সংখ্যা ছিল 6 জন। বাংলার 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1770 খ্রিস্টাব্দে এবং 1176 বঙ্গাব্দে। এই 76-এর মন্বন্তরের সময় কিন্তু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং এর ফলে প্রচুর মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছিল। 1647 খ্রিস্টাব্দ থেকে পশ্চিম ভারতে প্রেসিডেন্সির সদর দপ্তর কোথায় ছিল? কলকাতায়। ঔরঙ্গজেব মারা যাওয়ার পর কে মারাঠাদের সিংহাসনে বসেন? শাহুজি। মাধব রাও নারায়ণের পরে পেশোয়া কে হন? রঘুনাথ রাও। লাস্ট কোয়েশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং তিনি 1773 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল ছিলেন। ওকে, আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।